হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি গ্রাফিক্স রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা শিখব ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড ডিজাইন। আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে। অনেক নতুন কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিলাম। আসলে বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে। প্রথমে আপনাকে কার্ডের সাইজ জানতে হবে। সাধারণত ভিজিটিং কার্ডের সাইজ হয়ে থাকে 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। ডিজাইন করার জন্য আপনাকে প্রফেশনাল কোনো কালার পছন্দ করতে হবে, ফন্ট চয়েস করতে হবে। আপনি বাংলা ফন্ট দিয়ে ডিজাইন করবেন নাকি ইংলিশ ফন্ট ব্যবহার করতে চান। তারপর আপনার নাম, আপনার নাম্বার, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, লোগো এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে হবে। তো প্রথমে আমরা ভিজিটিং কার্ডের সাইজ করে নেব। সাইজ করার জন্য আমরা ফাইল মেনুতে চলে যাব। এখান থেকে নিউ অপশন সিলেক্ট করে দেব। তারপর আমরা সাইজটা দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল আছে। আমরা প্রথমত এখান থেকে ইঞ্চি করে দেব। তারপর এখানে আমরা 3.5, তারপর হাইট হচ্ছে 2 ইঞ্চি, আর রেজুলেশন থাকবে 300। আর এখানে আমরা যেহেতু প্রিন্ট করব, প্রিন্টের জন্য সবসময় সেম ওয়াইকে কালার ব্যবহার করা হয়। এটা আমরা সেম ওয়াইকে কালার করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমাদের ভিজিটিং কার্ডের সাইজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে আমরা একটি সেভ জুন করে নেব। সেভ জুন করার জন্য আমরা চলে যাব ভিউ মেনুতে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ গাইড লেআউট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্জিন আছে টপ, লেফট, বটম, রাইট। এখানে 0 পিক্সেল করা একটি মার্জিন এভাবে প্রথমে দিয়ে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। আবার ভিউ মেনুতে চলে যাবেন। এখান থেকে আবার নিউ গ্রিড লেআউট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা 30 পিক্সেল করে দিয়ে নেব। দেখতেন একটি আমাদের গ্রিড তৈরি হয়ে যাচ্ছে। আমরা একটা কপি করে সবগুলোতে এভাবে বসিয়ে দিব। তো এটা হচ্ছে আমরা সেভ জোন ক্রিয়েট করে নিলাম। তো কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমরা এইটার ভিতরে যত ডিজাইন করব, আমরা যখন এই কার্ডটি প্রিন্ট হবে তখন যেন আমাদের ডিজাইনগুলো কেটে না যায়। আজকের এই বিজনেস কার্ডটি আমরা 3টি কালার সমন্বয়ে এই ডিজাইনটি করব। এই 3টি কালার দিয়ে আমরা আজকে ডিজাইনটি করব। আমরা সবসময় চিন্তা করব ডিজাইনগুলো সেপারেট লেয়ারে রাখার জন্য, যেন আমরা কোনো কারেকশন করতে পারি। কোনো কিছু ভুল হলে বা ডিজাইন চেঞ্জ হলে যেন আমরা ডিজাইন চেঞ্জ বা ভুল কারেকশন করতে পারি। তো প্রথমে আমি আমার এই কালারগুলো আমি কপি করে আমার এই ইমেজটাতে নিয়ে রাখলাম। তারপর এটাকে ছোটো করে রাখবো জাস্ট আমাদের কালার সুবিধার্থে, কালার দেওয়ার সুবিধার্থে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো এর জন্য আমরা এই টুলটাকে সিলেক্ট করব, রেক্টেঙ্গুলার টুল। এখান থেকে আমরা এভাবে সম্পূর্ণ কালার সিলেক্ট করে নেব। আপনারা দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালার আছে উপরে, এর জন্য আমাদের ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করে নেব। আমাদের যে কাঠের কালার, এই কালারটা আমি প্রথমে এখানে দিয়ে নিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তারপর আবার রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এভাবে আমি একটি শেপ ক্রিয়েট করে নেব। তো এই শেপের কালার দিয়ে দিব। এখানে ডাবল ক্লিক করে এই কালারটা আমি দিয়ে দিব আমার শেপের। তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা এইভাবে শেপটাকে একটু ঘুরিয়ে দিব। আমার এই শেপটাকে এভাবে রাখলাম। তারপর আরেকটি শেপ ক্রিয়েট করব এভাবে। এই শেপের কালার দিব এই কালারটা। তারপর ওকে, এটাকেও আমরা কপি করে নিলাম। কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এভাবে সুন্দর করে বসিয়ে দেব। এই শেপটাকে আমরা আরেকটু এভাবে বাড়িয়ে নেব। তো আমাদের দুইটি শেপ কিন্তু হয়ে গেল। তারপর আমরা পেন টুল সিলেক্ট করে নেব। পেন টুল সিলেক্ট করে এখান থেকে যদি আপনাদের পাথ থাকে এখান থেকে আপনারা শেপটা সিলেক্ট করে দেবেন। শেপ সিলেক্ট করে আমি এভাবে একটি শেপ ক্রিয়েট করে নেব। এই শেপের কালার দিব যে এই কালারটা। তারপর আমরা যে শেপটা আছে এই শেপটা আরেকটি কপি করে নেব। কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে জাস্ট আমরা এই যে এইখানে সুন্দর করে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা এন্টার প্রেস করে দেব।
তারপর পেন টুল দিয়ে আমি আরেকটা শেপ ক্রিয়েট করে নিব। এটার কালার দিয়ে দিব হোয়াইট কালার। তারপর এখান থেকে আরেকটি শেপ ক্রিয়েট করে নেব, এটার কালার করে দিব ব্ল্যাক কালার। তো বন্ধুরা, আমাদের ভিজিটিং কার্ডের ডিজাইন করা কিন্তু শেষ। এখন আমরা টেক্সট ক্রিয়েট করব। এই ভিজিটিং কার্ডে যে টেক্সটগুলো থাকবে, আমরা যে ফন্টগুলো ইউজ করব, যে সেই ফন্টের নামগুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার যতগুলো লেয়ার আছে এগুলো আমি গ্রুপের মধ্যে রেখে দেব। এর জন্য শিফট ধরে এখানে সবগুলো লেয়ার সিলেক্ট করে Ctrl+G দিয়ে আমি এগুলো গ্রুপ করে দিব। এই লেয়ারটা এখন আমার প্রয়োজন নেই, আমার কালারগুলো দেওয়া হয়ে গেছে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর এই গ্রুপের নাম লিখে দিব ডিজাইন। তো ডিজাইন লিখে দিলাম। তো আমরা এখানে টেক্সটগুলো দিয়ে দেব। আমি টেক্সটগুলো আগে থেকেই একটি নোটপ্যাডে লিখে রাখছিলাম, তো এখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট ওখানে বসিয়ে দিব। আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব। তারপর এখানে যে গ্রাফিক ডিজাইনার আছে এটার ফন্ট সাইজটা আমরা দিয়ে দিব 6.5। আচ্ছা, আমরা এটাকে 7 করে দিচ্ছি ফন্ট সাইজটা। ফন্টের কালারটা চেঞ্জ করে দেব, যেই কালার দিয়ে দেব। তারপর এখান থেকে একটা লাইন টেনে দিই, দেখতে সুন্দর লাগবে। এটা করে দিই হোয়াইট কালার। আমি একটি লাইন টেনে নিচ্ছি, এই বরাবর আমরা লেখাগুলো রাখবো। এই লেখার কালারগুলো করে দেব আমরা হোয়াইট। সবগুলো টেক্সট আমরা এভাবে সুন্দর করে বসিয়ে দেব। আমার টেক্সট বসানো শেষ। তারপর এখানে আমরা কিছু আইকন অ্যাড করব। আইকন অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম শেপ টুল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ক্লিক করি শেপের উপরে, এখানে অনেক শেপ আছে। আমি এখান থেকে একটি সেটিংস আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অল সিলেক্ট করে দেব। অল সিলেক্ট করার পর এখানে একটা পপ আপ চলে আসবে, এখানে আমরা ওকেতে ক্লিক করব। তো এটাকে আমরা একটু চাইলে বড় করে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক শেপ আছে, আমরা এখান থেকে যে শেপগুলো আমাদের প্রয়োজন জাস্ট ওই শেপগুলো আমরা এখান থেকে দিয়ে নিতে পারি। তো প্রথমে আমি ফোন কলের একটি শেপ নিয়ে নিলাম। শেপের কালার করে দেব আমরা। তো বন্ধুরা, মোটামুটি আমার টেক্সট অ্যাড করা শেষ। আমি এগুলোকে আরেকটি গ্রুপ করে নেব। সবগুলো সিলেক্ট করে Ctrl+G দিয়ে একটি গ্রুপ করে নেব। গ্রুপ করে এই গ্রুপের নাম দেব ইনফো। আমি যদি এটি অন অফ করি, দেখতে পাচ্ছেন সবগুলো টেক্সট একটি গ্রুপের মধ্যে আছে। এটাকে আমরা রিমুভ করে দিলাম। তারপর আমরা এখানে একটি লোগো অ্যাড করে দেব। তো বন্ধুরা, মোটামুটি আমার ব্যাক পার্টের কাজ শেষ। এখন ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট একদম ইজি। জাস্ট আমরা এই ডিজাইনটা কপি করে রাখবো। ডিজাইনটা কপি করে জাস্ট এখানে আমরা কিউআর কোডটা বসিয়ে দিব আর লোগোটা বসিয়ে দিব। জাস্ট এখানে আমরা লোগোটা বসিয়ে দিব। তো এখানে কোম্পানি নেম দিয়ে দিব। এখানে কোম্পানি নেম দিয়ে দিব। আর এখানে কিউআর কোডটা দিয়ে দিব। তো এখানে একটি বর্ডার দিয়ে দিব, অথবা এইখানে একটি কালার দিয়ে দিতে পারি।
তো কালার ভালো লাগতেছে না, অল্টার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে তারপর এখান থেকে আমরা ক্লিক করে যাব এডিট স্ট্রোক। জাস্ট এখানে একটা স্ট্রোক দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টের কাজ। মোটামুটি আমার বিজনেস কার্ড ডিজাইন শেষ। লেয়ারগুলো গ্রুপে রেখে দিব। তো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো বন্ধুরা, আপনারা এভাবেই খুব সহজেই ডিজাইনগুলো করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।